আসসালামু আলাইকুম। আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের জন্য একটা বড় ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। নানান ঝামেলায় আর নানান কারণে আমার আসলে বড় ভিডিও করা হচ্ছিল না। সকালে প্রতিদিন কি ইউনিক নাস্তা করব সেটা চিন্তা করতে করতে আমি ভাবলাম যে আজকে একটু ইউনিক কিছু করা যাক। ছোটবেলায় পাশের বাসার এক আন্টি ছিল। ওই আন্টির মেয়ের বার্থডেতে প্রথম আমি একটা ডিশ খেয়েছিলাম। ওইটা ডিমের উপরে আলু দিয়ে কোট করে তারপরে ওইটা ফ্রাই করা, কিন্তু আমি ভাবতেছি একটু অন্যরকম ভাবে করব। তাই আমি প্রথমে ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম, বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে, তারপরে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। গতকালকে বেশ কিছু চিকেন ব্রেস্ট এনেছিলাম, তা কিছু অংশ আমি নর্মালে রেখে দিয়েছিলাম আজকে এই রান্নাটা করব দেখে। তা এখানে চিকেন ব্রেস্ট পিস আছে একটা, দুইটা আছে। তো দুইটা আমি ভালো মতো ধুয়ে তারপরে আমি একদম চপারে একদম চপ করে নিব। যতটুকু আমার মনে পড়ে উপরে আলু, তারপরে ব্রেড ক্রাম্ব দিয়ে তারপরে একদম ডিপ ফ্রাই করে নিয়েছিল আন্টি। তা আমি আসলে ভাবলাম না, আমি আমার মতো করে করব, একটু অন্যরকম। তা এই যে এখানে আমি মাংসের মধ্যে যাবতীয় যত মাংসের মশলা, রসুন বাটা, আদা বাটা, হালকা মরিচ গুঁড়া আর লবণ দিয়ে একদম ভালো মতো ব্লেন্ড করে নিব। তারপরে আমি একটু বাইন্ডিং এর জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আমার একটা স্পেশাল সিস্টেম আছে মাংস টেস্ট করার জন্য। আসলে কাঁচা মাংস তো আর লবণ টেস্ট করা যায় না। তা আমি ছোট্ট একটা বাটিতে একটু মাংস নিয়ে সেটা আমি মাইক্রোওয়েভে 1 মিনিটের মতো রান্না করে নিই। যদি এটা একদম হার্ড হয়ে যায় তারপর মাংসের লবণটা টেস্ট করা যায় আর কি। তখন যদি একটু লবণের প্রয়োজন হয় তা আমি একটু লবণ অ্যাড করে দিই, অথবা অন্য কোনো মশলা টশলা যাই প্রয়োজন হয় আমি এই সময় অ্যাড করি। এখন যে ডিমটা সিদ্ধ দিয়েছিলাম ডিমটা ছিলে নিব। এবার মাংসে আমি ওই যে কাবাবের মতো আগে পাতলা করে একটু ছড়িয়ে নিব, তারপরে ডিমটা দিয়ে তার উপরে আবার মাংস দিয়ে ভালো মতো এরকম গোল গোল বলের মতো করে নিব। আপনারা আমার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন। এখন এই পর্যায়ে সব বানানো শেষে আপনারা কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপরে ডিপ ফ্রাই করে নিতে পারেন, বাট আমি আসলে এত তেল খাবো না, তাই আমি এয়ার ফ্রায়ারে একটু অলিভ অয়েল ব্রাশ করে নিয়ে তারপরে আমি ওই সবগুলা ডিমের যে কাবাব টাইপের যেটা বলা যায় আর কি, কি নাম দিব জানি না, আপনারা বললেন কি নাম দিব। তা এটা আমি দিয়ে দিব, দিয়ে তার উপরে আবার একটু তেল ব্রাশ করব। এয়ার ফ্রায়ারে যে মাংসের অপশনটা আছে ওইটা আমি দিয়ে দিব আর কি। সকাল সকাল আমার কন্যা চশমা পরবে, তা আমি তাকে চশমা পরিয়ে দিলাম, সে পড়তে পারছিল না। আর এদিকে আমার চুলাটার মাঝে মাঝে কি যেন হয়, চুলাটা একা একা জ্বলতে চায় না, তখন এরকম একটা লাইটার দিয়ে জ্বালাতে হয়। ডিম চিকেনের কাবাবের জন্য এখন একটা গ্রেভি তৈরি করব, তাই এখানে আমি পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়ে পানি দিয়ে দিব, তারপরে রসুন বাটা, সামান্য আদা বাটা, জিরা বাটা, আর একটা মশলা আমি বানিয়ে রেখেছিলাম জয়ফল, জয়ত্রী, 2-3 রকমের বাদাম, কিশমিশ আর সামান্য সাদা গোলমরিচ আর পোস্তদানা ইউজ করেছি। আমি সবগুলা মশলা ভালো মতো ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। আচ্ছা, এই গ্রেভিটা আমি ভালো মতো কষিয়ে নিব। আর এই যে চিকেনটার কিছু রয়ে গেছে বা ব্লেন্ড করা চিকেন, ওইটা আমি ছোট ছোট বার্গার বানের জন্য ছোট ছোট কাবাব বানিয়ে রেখে দিব। আচ্ছা, এখন হলো এই গ্রেভিটা কিন্তু আপনারা অনেক রকম ভাবে করতে পারেন। গ্রিন যেটা গ্রেভি হয় ওভাবে, অথবা ঝাল ঝাল আমাদের ট্রেডিশনাল যে গ্রেভিটা হয় ওটাও করতে পারেন। তা আমি এখানে আমার বাচ্চাদের পছন্দ যেটা, মানে একটু কোরমা টাইপ অথবা রোস্ট টাইপ ওইরকম করলাম। তা এই যে ডিমটা কিন্তু হয়ে গেছে, এই যে মাঝখানে আমি কেটে নিলাম। আর আমি কিন্তু পরোটা তেমন ভালো ভাজতেও পারি না, তা আমার জামাই সুন্দর করে ভেজে দিচ্ছে আর এদিকে আমি আমার রান্নাটা শেষ করে নিচ্ছি। গ্রেভিটা ভালো মতো কষে যাওয়ার পর আমি ডিম চিকেনের যে কাবাবটা সেটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম বেশ কিছু কাঁচা মরিচ। নামানোর আগে ঘি আর সামান্য কেওড়ার জল দিয়ে 2 মিনিট রেখে নামিয়ে নিব। তাই বলো।
তুমি নাও। আমার খুব ইচ্ছে আমার বাসাটা খুব টিপটপ থাকবে, কিন্তু আসলে সবসময় বাচ্চা কাচ্চা নিয়ে সেটা পসিবল হয় না। আর আমার মেয়েদের ড্রয়ার স্পেশালি এত এলোমেলো হয়, মাঝে মধ্যে ওরাও হাত দেয়, তো যার কারণে এলোমেলো বেশি হয়। তা আমি আজকে ভাবলাম যে ওদের রুমের যে কাপড়গুলা ওগুলা কিছু ছোট হয়ে গেছে, ওগুলা কিছু বাদ দিয়ে দিব। আসলে বাচ্চারা তো তাড়াতাড়ি বড় হয়ে যায়, গত বছর একটা জিনিস কিনলে এই বছর আর পরানো যায় না। তারপরও একটা ভালো দিক হচ্ছে এখন আমার ছোট মেয়েটার কারণে আমার অনেক পছন্দের জিনিস এখন রেখে দেই, স্পেশালি আমার বড় মেয়ের আর কি। আর ছোটটার পছন্দের জিনিস বাদ দিয়ে দিতে হয়, অন্য কাউকে দিয়ে দিতে হয়, বাট নুসাইফার যদি কোনো কিছু ভালো লাগে সেটা আমি রেখে দেই নাকিবার জন্য। এই ড্রয়ার গুলাতে কিন্তু আমি ওদের রেগুলার ওয়ারের জিনিসপত্র রাখি। তা গেঞ্জিগুলো আমি সব এক সাইডে রাখলাম, গেঞ্জি আর যে রেগুলার পরার প্লাজো ছোট প্যান্ট ওগুলো এক সাইডে রেখে একটা অর্গানাইজার দিয়ে তারপরে আমি সাইডে নাইট ড্রেসটা রাখলাম, আর নিচের ড্রয়ারটাতে সব ফ্রক কামিজ এগুলা রাখলাম। ছোট মেয়ের সেকশনটাও গুছায় নিব, তা ওর জামা কাপড়গুলো আগে সব বের করে নিচ্ছি। তা ওর জামা কাপড় ছোট হওয়াতে একটু ভালো মতোই গুছিয়ে রাখা যায়। তা ও জামা কাপড় আসলে অনেক বাদ দিতে হবে। তা আমি সুন্দর করে এভাবে কোনমারি মেথডে রেখে দিব, আমার এভাবে রাখতে খুব ভালো লাগে, কারণ একটা ড্রেস নিলে আরেকটা ড্রেস নষ্ট হয় না। দুই সেকশনে আমি গেঞ্জি রেখে তারপর একটা অর্গানাইজার রেখে তারপরে পাশের সেকশনে ছোট প্যান্টগুলো রাখলাম, আর নিচের ড্রয়ারে সব হচ্ছে ফ্রক এই টাইপের জিনিসপত্র রাখলাম আর কি। তা আমি দুপুরে রান্না বান্নাটা শুরু করে দিব। আর বাসায় আজকে একটু মেহমানও আসবে, যার কারণে একটু রান্না বান্নার পরিমাণ একটু বেশি করতে হবে, না হলে আজকে আমি একদম ডাল ভাত রাখতাম, কারণ সকালবেলা অনেক হেভি খাবার খাওয়া হয়েছে। তা আমি এখানে এই যে পটলটা ছিলে পটল আর আলু কুচি করে নিব ভাজির জন্য, একদম বেসিক ভাজি আর কি। আর বিচিগুলা ফেলে দিব, বিচি যদি আমি কচি দেখি তাহলে বিচিগুলা নেই, বাট এই বিচিগুলো একদম শক্ত তাই ফেলে দিলাম। পেঁয়াজ সামান্য সরিষার তেলে ভেজে কাঁচামরিচ দিয়ে দিব, তারপরে কেটে রাখা সবজিটা অ্যাড করে দিব, সাথে দিব সামান্য লবণ আর হলুদ। তারপরে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। আর এদিকে আমি মাংসটা বসিয়ে দিব একদম ঝামেলা ছাড়া। এভাবে মাঝে মধ্যে আমি মাংস বসাই, আমার কাছে মনে হয় বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে মাংস রান্না করলে মাংসের টেস্টও কিন্তু ডিফারেন্ট আসে। যেমন আজকে আমি একদম পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপরে গরম মশলা বাটা, হলুদ মরিচ লবণ সব একসাথে দিয়ে আমি ভালো মতো একসাথে সব কিছু ভেজে নিব। তারপর আমি একসাথে কষিয়ে নিব আর কি, তারপরে চিকেন অ্যাড করব। তা এই যে এখানে আমি কিছু শাক ডাল দিয়ে রান্না করব, তাই কয়েকটা পুঁই শাকের পাতা নিয়ে আমি প্রেসার কুকারে সব একসাথে বসিয়ে দিব। সাথে আমি দিয়ে দিব কিছু বেশি করে রসুন আর হলুদ লবণ আর হচ্ছে ঘি। আর এই ঘিটা দিলে না খেতে খুব ভাল লাগে, এক্সট্রা বাগার দেওয়ারও প্রয়োজন হয় না। আর আমার কাছে মনে হয় এটা খুব হেলদি ওয়ে আসলে ডাল খাওয়ার জন্য। আমি প্রায়ভাবে ডাল রান্না করি, স্পেশালি এই গরম দিনগুলোতে এত বাগার দিয়ে ডাল খেতে ভালো লাগে না। একটা
একটা মজার ব্যাপার কি জানেন, যখনই আমি কোথাও বাজার করতে যাই আমি খালি ইউনিক ইউনিক আইটেম দেখি যে কোথায় কি আছে, কোনটা দিয়ে আমি কি করতে পারবো। তা এরকমই আমি সেদিন মিনা বাজার গিয়েছিলাম। তা এই কালার বেগুনি কালার আলু দেখলাম আর কি, একটু অন্যরকম কালার। তো এই আলুটা আমি প্রায় দেখতাম, যেমন যখন পূর্বাচলে যেতাম তখন দেখতাম, কিন্তু কখনোই কেনা হয় নাই। তা ভাবলাম এটা দিয়ে মনে হয় ভর্তা ভালো হয়, অনেক ভিডিওতে দেখেছি। তা ভাবলাম এবার আজকে একটু নেওয়াই যাক। তা আমি ফেসবুকে পোস্ট করার পর আমাকে অনেকেই এটার নাম জানালো, এটার নাম নাকি জাম আলু। তা আমি এরকম প্রেসার কুকারে একটু লবণ দিয়ে সিদ্ধ চিকেন আর করে নিলাম। এই যে চিকেনটা হয়ে গেছে, আমি সবকিছু বাটিতে বেড়ে দুপুরের যে খাবারের টেবিলে সবকিছু দিয়ে দিব। একটু ফাঁকা তা নাসির আবার ভর্তা বানানোর জন্য ওস্তাদ, তা ওকে আমি ভর্তা বানানোর দায়িত্ব দিয়ে দিলাম। তা ও এদিকে আলুটা ছিলতে ছিলতে আমি পেঁয়াজটা একটু ভেজে নিব। তা পেঁয়াজটা আমি হালকা সরিষার তেলে ভেজে নিয়ে মরিচ না দিয়ে মরিচ বাটাটা দিলাম। এটা খেতে না খুব ভালো লাগে, একটু ট্রাই করে দেখবেন। তারপরে একটু হালকা ভেজে নেওয়ার পরে আমি আম, এই মিশ্রণটা ওই আলুর মধ্যে দিয়ে দিব। ওকে ওকে তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।